জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে সরকার স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। তিনি দাবি করেন, সরকার গুম ও স্বাধীন মানবাধিকার কমিশনের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তাদের প্রকৃত চেহারা প্রকাশ পাচ্ছে। আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তাকে স্বাগত জানান দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সহ কেন্দ্রীয় নেতারা। তাদের অনেক নেতাও কিন্তু গুমের শিকার হয়েছিলেন, তাদেরই বেশিরভাগ নেতা রাজনৈতিকভাবে গুমের শিকার হয়েছিল এবং এই সংসদে, মহান সংসদে এরকম অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা গুম থেকে এসেছেন। ইলিয়াস আলীর ওয়াইফ এসেছেন। ফলে এই গুমের অধ্যাদেশটাকেও তারা বাতিল করে দিতে চাচ্ছে এবং এইটা কিন্তু শুধু বিএনপির উপর না, আমাদের যে নিরাপত্তা বাহিনী যাদের বিরুদ্ধে এলিগেশন ছিল, বাংলাদেশ সেনাবাহিনী সহ ডিজিএফআই সহ তাদের উপর যে এলিগেশনটা ছিল মানুষকে গুম করার, মানবাধিকার হরণ করার, এই অধ্যাদেশগুলো বাতিল যদি আইনে পরিণত না হয় তাহলে কিন্তু তাদের যে কলঙ্ক, সেই কলঙ্ক দূর হবে না।